প্রিয় ভাইয়েরা, আমরা বলেছিলাম অসুস্থতা, বালা মুসিবত, রোগ, বিপদ আপদ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, মুমিনদের জন্য নিয়ামত। এমনও বহু মানুষকে দেখা যায়, অসুস্থ ব্যক্তিকে, বিপদগ্রস্ত ব্যক্তিকে আমরা বাঁকা চোখে দেখি। আমরা বলি ওই লোকটা যদি এত ভালো মানুষ হয় তাহলে মাসে 20 দিন ওই আইসিইউতে থাকে কেন, মাসে 25 দিন সে বারডেমে পড়ে থাকে কেন? এতই যদি ভালো মানুষ হয় তাহলে তার এত বিপদ আপদ কেন? এই যে একটা ধারণা, বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ইত্যাদি, এগুলো আসলেই যে মানুষটি খারাপ, সে ভালো নয়, এমন চিন্তা করা আমাদের জন্য উচিত নয়। চলুন আমরা কিছু বিষয় জানার চেষ্টা করি। সহিহ বুখারীর 5321 নম্বর হাদিস, সহিহুল বুখারী 5321 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যার উন্নতি চান, তাকেই আল্লাহ মুসিবত দান করেন, তাকেই আল্লাহ বিপদ দান করেন। সুবহানাল্লাহ। এই কল্যাণ এবং মুসিবত, আল্লাহ যদি আমার জন্য কল্যাণ চান তাহলে আল্লাহ আমাকে বিপদ দিবেন। আল্লাহ যদি আপনার জন্য উন্নতি চান, আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করতে চান, তাহলে বিপদের মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। যার জ্বলন্ত আরেকটি প্রমাণ সহিহুল বুখারীর 5321 নম্বর হাদিস, সহিহুল বুখারীর 5318 এবং 5321। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন। মুসলিমকে যে বিপদ আপদ স্পর্শ করে, ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন, মুসলমানকে যে কষ্ট ক্লেশ স্পর্শ করে, ওয়ালা আযান ওয়ালা গাম্মিন, মুসলমানকে যে টেনশন স্পর্শ করে। আরে বিপদ আপদ, বালা মুসিবত, টেনশন তো দূরের কথা, হাত্তা শাওকা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার অজান্তে একটা কাঁটা আপনার পায়ে লেগে গেছে, আল্লাহর নবী বলছে, ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। একটা কাঁটাও যদি আপনার গায়ে লাগে, এর বিনিময়ে আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 5321 নম্বর হাদিস, 18 নম্বর হাদিস।